हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे हरे। हरे कृष्ण नामेर प्रत्यावर्तनकारी आमादेर प्रिय निमायेर बाड़ी किन्तु नवद्वीपे और नवद्वीपेर पाशेई आछे मायापुर, जेखाने स्थापित होच्छे पृथिवीर सबथेके बड़ हिंदू मंदिर। এই হিন্দু মন্দির তৈরি করতে খরচ হচ্ছে 1000 কোটি টাকা ও বহুদিন ধরে যেটি নির্মাণরত, কিন্তু সেই অপেক্ষার অবসান। দিনে প্রায় 4 ঘন্টার জন্য এই মন্দির এখন দর্শকদের জন্য খুলে দেওয়া হয়েছে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আর আজকের এই ভিডিওতে আমরা তোমাদের দেখাবো একদিনে কি করে তোমরা মায়াপুর ঘুরবে, কোথায় থাকবে, কত খরচ হবে এবং তোমরা মায়াপুরে কতক্ষণের মধ্যে গেলে ভোগ পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক পৃথিবীর সবথেকে বড় হিন্দু মন্দির মায়াপুর। আমাদের ট্রেন ছিল শিয়ালদা থেকে, তাই সকাল সকাল আমরা পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। শিয়ালদা স্টেশন থেকে আমরা লালগোলা প্যাসেঞ্জারে বসে পড়লাম আর আমরা প্রায় 3 ঘন্টার মধ্যে কৃষ্ণনগরের ঠিক পরের স্টেশন ধুবুলিয়ায় নেমে পড়লাম। বাঙালি তাই মায়াপুরটা খুব টানে, আর জানি না মায়াপুরে দুবার আমার আসা হচ্ছে। ছোটবেলায় যখন পুচকি ছিলাম তখন এসেছিলাম, আর এইবার শিয়ালদা থেকে ট্রেন ধরে সোজা চলে আসলাম ধুবুলিয়া। ধুবুলিয়া থেকে মায়াপুরের দূরত্ব মাত্র 15 কিলোমিটার, যার জন্য আমাদের খরচা হলো 450 টাকা, কারণ আমরা সাইট সিন করতে করতে একদম দুপুর নাগাদ পৌঁছে যাব মায়াপুরে। শ্রী চৈতন্য মঠ মায়াপুর আনন্দের একটি স্থান। শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর এখানে 1909 সালের ফেব্রুয়ারিতে একটি ভজন কুঠিরা তৈরি করেছিলেন। তিনি এটিকে রাধাকুণ্ড বলেও মনে করেছিলেন এবং এখানে 100 কোটি পবিত্র নাম উচ্চারণ করেছিলেন। এটি বজ্রপত্তম নামেও অতি পরিচিত। এটি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর মামা শ্রী চন্দ্রশেখর আচার্যের বাড়ি। এটি শ্রীধাম মায়াপুর অন্তর্দ্বীপে অবস্থিত। শ্রীমন মহাপ্রভু এখানে মায়াপুর ধামে বজ্র বিনোদনের ব্যবস্থা করেছিলেন। শ্রী চৈতন্য মঠ মূল মঠ নামেও পরিচিত, কারণ পূর্বে শ্রীল প্রভুপাদ এটি প্রতিষ্ঠা করেছিলেন। তার সমস্ত শিষ্য এই মন্দিরেই অবস্থান করতেছিলেন। পরবর্তীকালে শ্রীমন মহাপ্রভুর প্রচার মিশনকে প্রসারিত করার জন্য এখানে আরো অনেক মন্দির প্রতিষ্ঠিত হয়। তাই কখনো মায়াপুরে ঘুরতে আসলে অবশ্যই তোমরা একবার ঘুরে যেও শ্রী চৈতন্য মহাপ্রভু মঠে। কৃপালু ভজ মন হরণ ভব ভয় দারুণ নব কঞ্জ লোচন কঞ্জ মুখ कर कंज पद कंजारुण कंदर पगणित अमित छवि। শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান সেটা কিন্তু কোথাও নেই, আমাদের পশ্চিমবঙ্গের মায়াপুরে অবস্থিত। আর আজকে আমরা পৌঁছে গেছি রাধে রাধের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। চলো আমরা সবাই মিলে ঘুরে আসি সেই অতি বিখ্যাত শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে।
যদি আমরা কখনো মায়াপুর ঘুরতে আসি আর মায়াপুরের পাশে এত সুন্দর একটা জায়গা আছে, সেন বংশের বল্লাল সেনের নাম আমরা কে না জানি, সেই বল্লাল সেনের সমাধি মায়াপুর থেকে জাস্ট 3 কিলোমিটার দূরেই কিন্তু অবস্থিত। আর বল্লাল সেনের সমাধিটা যেটুকু আমি দেখতে পাচ্ছি, সমাধিটা কিন্তু এই যে তোমরা গ্রাস দেখতে পাচ্ছ, ঘাস, এর নিচে ঢুকে গেছে। ভূমিকম্প হয়েছিল 1988 থেকে 1988-এর মধ্যে একটা ভূমিকম্প হয়েছিল, তার মধ্যে কিন্তু পুরো ঢুকে গেছে। আর তারই স্মৃতিস্তম্ভ এখানে আছে, আর এর নিচেই কিন্তু বল্লাল সেনের সমাধি রয়েছে। চলো ঘুরে আসা যাক এত সুন্দর জায়গা, সেই বিখ্যাত বল্লাল সেনের সমাধিতে। বল্লাল সেন, যিনি 1160 থেকে 1179 সাল অবধি বাংলায় রাজত্ব করেছিলেন, যিনি স্থানীয় সাহিত্য বল্লাল সেন নামেও অতি পরিচিত। তিনি ছিলেন ভারতীয় উপমহাদেশের বাংলা অঞ্চলের সেন রাজবংশের দ্বিতীয় শাসক। সুন্দর জায়গা যে মায়াপুরের পাশে আছে, সত্যি না আসলে ভাবতে পারতাম না। এই দেখো পোড়ামাটির সব কাজ, সব পোড়ামাটির তৈরি। তিনি বিজয়া সেনের পুত্র এবং উত্তরাধিকার ছিলেন। গোবিন্দ পালকে পরাজিত করে পাল সাম্রাজ্যকে অবসান ঘটিয়েছিলেন এই বল্লাল সেন। বল্লাল সেনা পশ্চিম চালুক্য সাম্রাজ্যের রাজকন্যা রামা দেবীকে বিয়ে করেছিলেন, যিনি আধুনিক ভারতের কর্ণাটক রাজ্য থেকে শাসন করেছিলেন, যার নির্দেশ করে যে সেন শাসকরা দক্ষিণ ভারতের সাথে ঘনিষ্ঠ সামাজিক যোগাযোগ বজায় রেখেছিলেন। তাই অবশ্যই তোমরা যদি মায়াপুরে ঘুরতে আসো, অবশ্যই বল্লাল সেনের এই ঢিপিটি যেন না মিস করো। দুপুর পৌঁছে গেলাম মায়াপুরে। আর মায়াপুরটা কীরকম জায়গা, মায়াপুরে অনেক কিছু চেঞ্জেস এসছে, আর এই চেঞ্জেসই তোমাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে। চলো ঘুরে আসা যাক সেই ফেমাস, আমাদের সবারই জানা ইস্কন মন্দিরে। মায়াপুরের ইস্কন মন্দিরটা এতটাই বড়, এখানে তোমরা যদি আসো, এখানে কিন্তু দুপুর 1টা অবধি কিন্তু তোমাদের মন্দির দর্শনের সুযোগ থাকে, আবার কিন্তু বিকেল 4টের পরে মন্দির দর্শনের সুযোগ থাকে। আর ইস্কন মন্দিরের এই মন্দিরটা কিন্তু এখন চালু হয়ে গেছে, আমি যেটুকু দেখতে পাচ্ছি তোমাদেরকে দেখাবো এবার। এরপরে ভেতরে কিন্তু ঢুকতেও দিচ্ছে, অনেকে ওপরেও যাচ্ছে, টপ ফ্লোর অবধি ওঠা যাচ্ছে। আর এই দিকটা যদি ঘোরা, এটা হচ্ছে কিন্তু রাধা গোবিন্দ মন্দির, সেই ফেমাস রাধা গোবিন্দ মন্দির। আর এটা হচ্ছে কিন্তু সেই পুকুর, যারা আমার মায়াপুরের ফার্স্ট এপিসোড দেখেছো তারা অলরেডি জানোই। আর এই মন্দিরে কিন্তু ঢোকার জন্য কিন্তু কোনো রকম কিন্তু গ্যাজেটস কিচ্ছু নিয়ে এরা এন্ট্রি করতে দেয় না। সামনে রয়েছে কাউন্টার, সেখানে তোমরা রাখো এবং সেখানে তোমরা রেখে আরামসে মন্দিরটি ভিজিট করে এসো। আর ইস্কন মন্দিরের ঠিক পেছনেই রয়েছে কিন্তু ইস্কন মন্দিরের মেন মন্দির, যেখানে কিন্তু এখনও রাধা গোবিন্দের পুজো কিন্তু ওখানেই হয়। কারণ রাধা গোবিন্দ কিন্তু এখনও ইস্কন মন্দির মানে এই মেন মন্দিরে কিন্তু এখনও শিফট হয়নি, কারণ এখানে দেখতেই পাচ্ছ কাজ। हरे रामा राम रामा हरे हरे, हरे रामा राम रामा हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। এটা হচ্ছে সেই টিকিট, 40 টাকা, গেটের সামনে টিকিটটা পেয়ে যাবে। আর এই দেখো খিচুড়ি খাওয়া। বৃন্দাবনে যেমন লাঞ্চ ডিনারের কোনো রকম অসুবিধা নেই, ঠিক তেমনি মায়াপুরেও তাই। মায়াপুরে থাকা খাওয়া নিয়ে কোনো সমস্যাই নেই, কারণ মায়াপুরে সকাল 11টা থেকে বিকেল 4টেই তোমরা পেয়ে যাবে এখানে নানা ধরনের ভোগ, এবং তোমরা ঠিক সেই মতন সন্ধ্যে 7টা থেকে রাত 10টার মধ্যে পেয়ে যাবে ডিনারের ব্যবস্থা। এটা হচ্ছে ইস্কনের মেন টেম্পল, তার সামনেই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে সব কটা আলাদা আলাদা জায়গার টিকিট পাওয়া যাবে, যেখান থেকে তোমরা খাওয়ারের নানা ধরনের টিকিট বুক করে নিতে পারো। গীতা ভবন আছে, সেখানে এখানে পাশে রয়েছে সুলভা প্রসাদ কুপন। তো এখানে 40 টাকা থেকে নিয়ে 100 টাকা সব ধরনের তোমরা এখানে টিকিট পেয়ে যেতে পারো। সকাল রাত্রেবেলাও হয়, সকাল টাইমিংটা আমি একবার দেখিয়ে দিচ্ছি। মায়াপুরে গদা ভবনের নাম কিন্তু সবাই শুনেছি। ইস্কন মন্দির দেখতে পাচ্ছ, ইস্কন মন্দিরের ঠিক পাশেই রয়েছে কিন্তু সেই ফেমাস গদা ভবন। এখানে কিন্তু আমি অনলাইনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশানে চেক করে নাও। এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে সুলভ মূল্যে, মানে 500 থেকে 1000 টাকার মধ্যে সুন্দর সুন্দর রুম। ওই দেখো সামনেই রুম দেখা যাচ্ছে।
ক্যামেরাটা ঘোরালে এটা হচ্ছে গেট, ঠিক পাশে ইসকন মন্দির, আর ঠিক পাশে হচ্ছে এত সুন্দর গদা ভবন। পার্কিংয়ের জায়গাও তোমরা দেখতে পাচ্ছ, বাইক পার্কিং এবং কার পার্কিং সবই বিনামূল্যে। আর এখানে ফ্যামিলি নিয়ে বিকেলবেলা আরামসে এনজয় করে। ইসকন, এটা হচ্ছে মেন ইসকন মন্দিরের মেন পুজোটা এখন এটাই হয়। আর এই দিকে হচ্ছে কিন্তু মেন মন্দিরটা, যেটা এখনও তৈরি হয়নি, বাট এখানে এন্ট্রি দেওয়া কিন্তু এখন শুরু হয়ে গেছে অলরেডি। আর এটা হচ্ছে সেই চেকিং পয়েন্ট, মোবাইল, পার্স, ওয়ালেট কিচ্ছু অ্যালাউ নেই, ব্যাগ এমনকি জুতো। তো তোমরা এদিকে রয়েছে কাউন্টারে রেখে আসবে 10 টাকা 20 টাকা করে, এক একটা কাউন্টারের এক এক রকম রেট আছে। চলো তোমাদের একটা জিনিস দেখাই, এটা হচ্ছে ক্যামেরা আর হচ্ছে ব্যাগ রাখার জায়গা। তোমরা এখানে জুতো রাখবে আর এখানে কিন্তু ক্যামেরা রাখবে। ঠিক ক্যামেরাটা যদি ঘোরায় পাশেই দেখতে পাচ্ছ তোমরা লাল রঙের বিল্ডিংটা, এটা হচ্ছে সেই ফেমাস মন্দির। আর এই দেখো আমাদের সেই ইসকন মন্দির। ওয়াও! ইসকন মন্দির ভিজিটের কিন্তু নির্দিষ্ট টাইম রয়েছে, দুপুর 1টা পর্যন্ত কিন্তু ইসকন মন্দির খোলা থাকে। তারপরে ভগবানকে ভোগ দেওয়ার পরে 1টা থেকে 4টে অবধি ইসকন মন্দির কিন্তু বন্ধ হয়ে যায়। 4:30টার সময় মন্দির আবার ওপেন হয় এবং দুপুর 12টা থেকে 1টা অবধি এখানে হয় সেই বিখ্যাত আরতি। আবার সন্ধ্যে 7টা থেকে 8টা অবধি হয় অতি বিখ্যাত সন্ধ্যা আরতি। रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुणं नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणं श्रीराम 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 श्रीराम। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. সারাদিন মায়াপুর ঘুরে এখন জাস্ট কমপ্লিট করলাম মায়াপুরের এপিসোড। আর দারুণ মজা করলাম এই সময় মায়াপুরের এত সুন্দর নেচার, এত সুন্দর জায়গা বলবো কখনো বিশ্বাস করা যাবে না। তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো ভিডিওটা বেশিক্ষণ বাড়াচ্ছি না, চ্যানেলে ভালো লেগে থাকে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং কমেন্টস করে দিও। আর যদি কেউ মায়াপুর আসতে চায় তাদের সাথে শেয়ার করে দিও। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার, গুড নাইট ফ্রম মায়াপুর।